হর হর মহাদেব। বন্ধুরা, আপনারা সবাই জানেন 4 আগস্ট 2025 শ্রাবণ সোমবার। এই তিথি অনেক বড় মাহাত্ম্য রয়েছে। এই বিশেষটি রয়েছে যে এই তিথিতে 108টি চালের বিশাল বড় উপায় রয়েছে। 108 চালের দানা অর্পণ করলে পারবেন জীবনে সুখ, শান্তি এবং জীবনে আরাম এবং জীবনের সর্বমনস্কামনা পূর্ণ। বন্ধুরা, 108 চাল আপনার জীবনে বদলে দিতে পারে আপনার ভাগ্যকে। হ্যাঁ বন্ধুরা, আর ভক্তরা সর্বমনস্কামনাও পূর্ণ হয় এই 108 চাল দ্বারা। আজকের পূজনীয় গুরুজি বলেছেন নিজের ভক্ত কথায় যে সোমবার দিন যদি শ্রাবণ সোমবার পড়ে যায় তাহলে 108 চালের এই উপায়টি অবশ্যই করা উচিত। এর ফলে গুরুজির বিশেষ আশীর্বাদে আপনাদের জীবনে নানা রকম বাধা বিপত্তি ও দুঃখ কষ্ট, রোগ ব্যাধির নাশ করার বিশাল মহা উপায়। এই উপায়টি প্রত্যেকটি ব্যক্তির অবশ্যই করা উচিত। হ্যাঁ বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবার অবশ্যই এই একটি উপায় দ্বারা জীবনে সর্ববাধা দূর করতে পারবেন। বন্ধুরা, বলা হয় পুরাণ মতে যে শিব ভগবানকে কিছু শস্য দানা অর্থাৎ কিছু এমন শস্য দানা আছে যা অর্পণ করলে তার পিছনে তার গুরুত্ব ও মাহাত্ম্য আলাদা। সেটি অর্পণ করলে কয়টি অর্পণ করতে হয়, কোন সময় অর্পণ করতে হয়, কিভাবে অর্পণ করতে হয়, অর্পণ করার মন্ত্র কি এবং এটি অর্পণ করলেন কি কি লাভ হয় সেটি জেনে নেব। সর্বপ্রথম আজকে যে শস্যটা নিয়ে কথা বলছি যেটি অর্পণ করলে জীবনের সর্ববাধা দূর হয় সেটি হলো 108 চালের দানা। অর্থাৎ শিব ভগবানকে চাল অর্পণ করলে অর্থর বর্ষা হয়, জীবন থেকে অর্থনৈতিক উন্নতি হয় এবং জীবনে অর্থ কষ্ট দূর হয়। সাথে আপনার উপর থাকা যত প্রকার নেগেটিভিটি, দুঃখ কষ্ট, দারিদ্রতা, রোগ ব্যাধি আছে সবকিছুই দূর করে বাবা মহাদেব। দেবাদিদেব বাবা মহাদেবের যা শক্তি তা আমরা সকলেই জানি। উনি দেবের দেব মহাদেব, সর্বপূজনীয় বিশেষ মহাদেবের এই উপায়টি করার জন্য আপনাকে শ্রাবণ মাসের সোমবার সকাল সকাল স্নান আদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করতে হবে। ধারণ করার পর আপনাকে যেতে হবে যে কোনো শিবালয়, শিব মন্দিরে। যাবার সময় আপনারা অবশ্যই বেল্লপত্র 1টি, 3টি, 5টি, 9টি আপনি আপনার সামর্থ্য অনুসার নিয়ে নেবেন 1 ঘট জল। যদি সাথে পঞ্চ অমৃত নিতে পারেন তাহলে অনেক অনেক ভালো। পঞ্চ অমৃতর মধ্যে ঘি, মধু, দুধ, দই ও শর্করা অথবা আপনারা চিনি বা মিশ্রি নিয়ে নিতে পারেন। নিয়ে নেওয়ার পর ভালোভাবে সর্বপ্রথম পঞ্চ অমৃত দিয়ে স্নান করিয়ে তারপরে জল দিয়ে অভিষেক করবেন। তারপরে মালা, বেলপাতা, ফুল আদি অবশ্যই নিবেদন করবেন। চন্দনের তিলক অবশ্যই মহাদেবকে পরাবেন। তারপর আপনাকে অর্পণ করতে হবে 108টি চাল। হ্যাঁ বন্ধুরা, বলা হয় বিশেষ করে যে চালটি অর্পণ করবেন সেটা যেন নিখুঁত অখণ্ড চাল হয়। সে অখণ্ড সৌভাগ্যবতী হবে, জীবন থেকে তার দুঃখ কষ্ট দূর হবে। এবং 108টি চাল অর্পণ একসাথে আপনি হাতে বেছে নেবেন। 1টি, 2টি, 5টি এমনি করে চাল শিবের উপরে অল্প অল্প করে ফেলতে থাকবেন আর ওম নমঃ শিবায় মন্ত্রটি বলতে থাকবেন। একবারে চালটি দিয়ে দেবেন না। চালটি যখন ধীরে ধীরে শিব বাবার মাথায় দিতে থাকবেন ততক্ষণে আপনি নিজের মনস্কামনার সাথে মন্ত্র 3বার বলে তারপর নিজের মনস্কামনাগুলো ধীরে ধীরে বলতে থাকবেন। ধরুন আপনি যখন শিব মন্দিরে যাবেন, শিব ভগবানের অভিষেক করার পর চালটি যখন অর্পণ করবেন তখন নিজের মনস্কামনা বলতে পারেন যে আমাকে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি দাও, আমার জীবনে আয় উন্নতি দাও, চাকরি জীবনে পদ উন্নতি ও ব্যবসা জীবনে তারা বলবেন নিজের ব্যবসা জীবনে যেন উন্নতি আসে এবং দুঃখ কষ্ট দারিদ্রতার হাত থেকে যেন রেহাই পায়। এটি বলার সাথে সাথে আপনি অভিষেক করবেন। অভিষেক করা হয়ে গেলে অবশ্যই সেখানে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে আসতে হবে। হ্যাঁ বন্ধুরা, ভুলে করে আসবেন না। একটি ঘিয়ের প্রদীপ গোল বাতির মধ্যে একটি এলাচ ও আপনারা একটি চালের দানা দিয়ে শিব ভগবানের আরতি করে ওখানে রেখে আসবে। এর ফলে পরের দিন থেকেই আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে থাকবে। আপনার জীবনে যত রকমের বাধা ও বিপত্তি আছে সেটি দূর হবে। জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা সেটি দূর হবে। জীবনে নানা রকম বিপদ আপদ সংকট সেগুলি দূর হবে। সাথে আপনার জীবনে যত রকমের অর্থনৈতিক বাধা বা গ্রহদোষ আছে সেটি দূর হবে। বলা হয় শিব ভগবানকে যা যা শস্য ব্যক্তি অর্পণ করেন তার ফলে নানা রকম বাধা কাটে। যেমন যদি শিব ভগবানের উপরে কালো তিল দেওয়া হয়, অর্পণ করা হয়, তাহলে শনি গ্রহ দোষ থেকে ব্যক্তি মুক্তি পায়। সাথে যদি সবুজ
মুগ ডাল অর্পণ করা হয়, এতে বুধ গ্রহ মজবুত হয়, জীবনে ঐশ্বর্য ও সৌভাগ্য বৃদ্ধি পায়। সাথে যদি বিশেষ করে ভগবানের উপরে ভিজানো ছোলার ডাল অর্পণ করে কিছু দানা, তাহলেও জীবনে বৃহস্পতি গ্রহ মজবুত হয়, জীবনে অর্থ সুখ সৌভাগ্য বৃদ্ধি হয়। সাথে যখন চাল ব্যক্তি অর্পণ করেন, চাল অর্পণ করার অনেক অনেক মাহাত্ম্য রয়েছে। চাল অর্পণ করলে জীবনে সর্বসুখ পায় এবং সর্ব দুঃখ দূর হয়। সাথে বাস্তু দোষ কাটে, মঙ্গল দোষ কাটে, শনি গ্রহ দোষ কাটে, সংকট দূর হয় জীবনে। বন্ধুরা, এই উপায়টি করার সঠিক সময় হলো সকাল সোমবার দিন একদমই সকাল 5টা থেকে আপনারা এটি করতে পারবেন 10টা অবধি। যদি আপনারা কোনো কারণে খুবই সাংসারিক কাজে ব্যস্ত থাকেন, 11টা লাস্ট টাইম, এরপরে এই কার্যটি করলে এর কোনো ফল পাওয়া যায়নি, এটা বিশেষভাবে পূজনীয় গুরুজি জানিয়েছে। এবং এর সন্ধ্যা বেলায় যে সময়টি, যাদের সকালে সম্ভব হবে না এবং অনেকে আছে সোমবার সারাক্ষণ উপবাস থেকে সন্ধ্যা বেলায় ভগবানের পূজা আরাধনা করেন, তারা কিন্তু সন্ধ্যে 6টা থেকে গোধূলি বেলায় সন্ধ্যে 6টা থেকে 7টা থেকে 7:30টার মধ্যেই আপনাকে এই পুজো সমাপ্ত করতে হবে। সন্ধেবেলায় অবশ্যই আপনারা প্রদীপ প্রজ্বলিত করবেন এবং সেখানে কিন্তু ধূপ অবশ্যই জ্বালাবেন। ভগবানের এই দিন যদি আপনারা প্রসাদ স্বরূপ চালের পায়েস বানিয়ে নিয়ে যেতে পারেন, এতে অতি ভালো। প্রসাদ স্বরূপ অর্পণ করার পর সবাইকে এনে অবশ্যই দেবেন। অবশ্যই শিব মন্দির থেকে খালি হাতে আসতে নেই। যে ঘরটি ভর্তি করে জল নিয়ে গেছেন, সেই ঘরটি ভর্তি করে আপনাকে জল রিটার্নে আনতে হয়। অর্থাৎ যখন আপনি শিব ভগবানকে জলটি অর্পণ করছেন, তখন যখন জলধারি দিয়ে জলটি পড়ে যাচ্ছে, তখন আপনারা সেখান থেকে জল অল্প করে নিয়ে আসবেন। জলটি আপনি যখন ঢালছেন তখনই নিতে হবে, এর কোনো মানে নেই। যে কেউ যখন জল ঢালছে শিব ভগবানের উপরে, তখন আপনি জলটা নিতে পারেন। আপনার জলই আপনাকে অর্পণ করে নিতে হবে, এর কোনো মানে নেই। শিব ভগবানের উপরে জল অর্পণ করা সব জল একই হয়ে যায়, পবিত্র হয়ে যায় এবং সেটি অভিষেক করা জল হয়ে যায়, যেটি অনেক ভালো। সেটি নিয়ে এসে ঘরের প্রত্যেকটি কোণায় ছিটিয়ে দেবেন, প্রত্যেকটি ঘরের সদস্যর মাথায় ছিটিয়ে দেবেন, ঘরের ছাদের উপরেও ছিটিয়ে দেবেন। এতে ঘর থেকে নেগেটিভিটি দোষ কাটবে, দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে, ঘরের মধ্যে বাস্তু দোষ দূর হবে। ঘরের মধ্যে কোনো প্রকার কোনো স্থানে যদি কোনো রকমের কালো জাদু কেউ করে রাখে, সেটি কাটবে। কোনো দিকেও যদি কোনো বাস্তু দোষ বা কোনো প্রকার ভাবে নেগেটিভিটির বাস রয়েছে, যার ফলে ঘরে রোগ ব্যাধি, সাংসারিক অশান্তি, ঝুট ঝামেলা, নানা রকম দুর্ঘটনা বা অর্থর পথে বা অর্থ ইনকামের পথে বাধা আসে, সেগুলি সব দূর হবে। এবং সোমবার অবশ্যই সদর দরজায় ভগবান মহাদেবের নামে একটি প্রদীপ জ্বালাবেন। ঘরে যদি শিবশঙ্কর মহাদেব থাকে, তার সামনে অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করবেন এবং ফল মিষ্টান্ন আদি অবশ্যই ভোগ স্বরূপ নিবেদন করবেন। আশা করি বন্ধুরা আজকে ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে দেবেন। মহাদেবের আশীর্বাদে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি নাশ হবে। সাথে বন্ধুরা অবশ্যই আপনারা একটি কাজ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করতে পারেন। আমাদের টিম অবশ্যই আপনাদের সেই সঠিক তথ্যটি জানিয়ে দেবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।